মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি। তো এই ড্রামটার মধ্যে একটা পেয়ারা গাছ আছে আমাদের। তো পেয়ারা গাছটা এখনও খুব বড় হয়নি, ছোটই। তো ওর আশেপাশে শিবাশিস অনেক পুঁই শাকের বীজ ছড়িয়ে দিয়েছিল, তো পুঁই শাকগুলো হয়েছে। তো ওটাই ও আমাকে আজকে তুলে দিচ্ছে। এখন খুব কচি কচি আছে, এই কচি পুঁই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে তরকারিটা আগে করে নিয়েছি। আর এখন বড়িটা ভালো করে ভেজে, লাল লাল করে বড়ি ভেজে তার মধ্যে আমি তরকারিটা আবারও একবার দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িগুলো নরম হয়ে যায়। আর আজকের ও আর মাছ নিয়ে এসছে, তো সেই আর মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। আজকে আর মাছের ডালনা করব। আর মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সরু সরু করে কাটা আলু আর ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম। কারণ আর মাছটা আনবে সেটা মানে সত্যিই আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য কোনো মাছ আনবে বলে, আমি ওইভাবে অলরেডি কাটা হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা তুলে রেখেছি। আর এখন আমি মশলাগুলো এখানে কষিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর একটা মশলা তৈরি করেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর লঙ্কা দিয়ে বেটে ওই মশলাটা তৈরি করেছিলাম, সেইটা দিয়েই খুব ভালো করে কষছি। তার সঙ্গে গুঁড়ো মশলা রেগুলারের যেটা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর আমি কাশ্মীরি মির্চটা না খুব একটা ব্যবহার করি না। তো সেই দিয়েই খুব ভালো করে কষে নিয়ে নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে তারপরে একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। এরকম তেলটা যখন বেরিয়ে এসেছে তখন আমি ওই যে ভাজা আলু আর ক্যাপসিকামটা ছিল সেইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো। আর এটার মধ্যে না খানিকটা কিন্তু ওই যে আদা রসুনের সাথে আমি পেঁয়াজও বেটেছি যেটা বললাম, তো সেই পেঁয়াজ বাটাটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খেতে টেস্টটা ভীষণ ভালো হবে। তো জল দিয়ে দিলাম, এবার এটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। রান্না তো মোটামুটি শেষের দিকে, কিন্তু আকাশের যা অবস্থা, মানে দুপুর 12টার সময় মোটামুটি সন্ধে হয়ে গেছে। তো চলুন দেখাই। দেখুন, এখন 12টা 5-10 বাজে, কে বলবে কি প্রচণ্ড কালো মেঘ করে গেছে আর সাংঘাতিক হাওয়া দিচ্ছে, মানে ঝড় উঠছে আর কি, এখনো পুরোপুরি ওঠেনি ঝড়টা। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, এমনকি মানে আমি যখন এডিট করছিলাম না ব্লগটা, তো তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, হ্যাঁ। আর আর এই সিচুয়েশনটা দেখে আমি এত মিস করছিলাম যে আবারও একটু এরকম হলেই তো পারে। কারণ গরমটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যেই যে কালবৈশাখীর মতন ঝড় বৃষ্টিটা যদি হয় তাহলে কিন্তু অনেকটা মানে আরাম পাওয়া যায় দেখবেন। ভীষণ মেঘ করে গেছিল সেদিন খুব সকালবেলাতে, আর সকালবেলা এরকম সন্ধ্যের মতন মেঘ করে যাওয়া, উফ, মানে আমি তো ভীষণ ভালোবাসি এই সিচুয়েশনটা। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, মুষলধারে বৃষ্টি হয়েছিল, মুষলধারে, খুব ভালো। মানে গরমের মধ্যে একটু এরকম বৃষ্টি না হলেই নয়।
এখন তো সামার ভ্যাকেশন চলছে, তো ওরা এখন একটা ড্রাগনের সিনেমা দেখছিল। তো আবির বলল, মা চলো তোমাকে আমি একটা ড্রাগনই এঁকে দেখাই। তো চলুন দেখি কি আঁকছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আমি তারপর থেকে আর কিছু শ্যুট করিনি। তখন খাওয়া দাওয়া সেরে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম আমরা। আর এই বিকেলবেলা আজকে ওদের ক্যারাটে ক্লাস ছিল, তো ওরা সব রেডি টেডি হয়ে ক্যারাটে ক্লাসে বেরিয়ে যাচ্ছে। ওরা বেরিয়ে গেলে আমি আমার হাতের কাজগুলোকে কমপ্লিট করে নেব। তো এই যে চলে এসেছি, ওরা তো বাবার সঙ্গে চলে গেল ক্যারাটে ক্লাসে, বাবা নামিয়ে দিয়ে আসবে। আর এখন আমি চলে এসেছি এই ঘরটাতে। আসলে এসি চলছিল যখন দুপুরবেলাতে, তখন সব বন্ধ ছিল। এখন বিকেলবেলা একটু খুলে টুলে না দিলে আবার ভীষণ গরম হয়ে যায় ঘরটা। তো সব খুলে টুলে দিচ্ছি জানলা দরজাগুলো, আর এই বিছানাটা একটু ঠিকঠাক করে নিই। আর এখন তারপরে জামা কাপড়গুলো ভালো করে সমস্ত ভাঁজ টাজ করে রেডি করে নেবো একবারে। মানে হাতের যা কাজ, ওরা যতক্ষণ বাইরে থাকে, যতটুকু সময় আমি পাই তার মধ্যে মানে ভীষণ তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওরা এলেই তো আবার আমি ওদের সাথে ব্যস্ত হয়ে পড়ি। তো সেজন্য চটপট কাজটা ফিনিশ করে রাখার চেষ্টা করি। ক্যারাটে থেকে এসে ওদের খুব খিদে পেয়ে যায়। তো আমি সেই জন্য এখানে একটুখানি এগ রোল বানিয়ে রাখছি। এখানে পরোটাগুলো আগে আমি সেঁকে রেখেছিলাম, তারপরে একটু ডিম দিয়ে, এমনি নর্মাল যেরকম হয় ওই পরোটাটা ডিম দিয়ে ভেজে নেব। আর আমি শসা টমেটো সমস্ত কেটে রেখেছি। আবির আবার শসা খায় না, তো ওকে সস আর টমেটো দিয়েই শুধু বানিয়ে দেব। আর আর্যর জন্যে শসা টমেটো কুচি সব কিছু দিয়ে আমি এখানে এগ রোলগুলো বানিয়ে রেখে দেবো। মোটামুটি ওদের আসার সময় হয়েই গেছে। ভিডিওটা এবারে আমি আস্তে আস্তে শেষ করব। ওরাও ক্যারাটে থেকে চলে এসেছে, তো রোলগুলোও আমার মোটামুটি রেডি। ওদেরকে একে একে সার্ভ করে দিই। আর সন্ধে হয়ে গেছে, তাই জন্য সন্ধেটাও দিয়ে দেব। তারপরে ওদেরকে পড়তে বসাবো। আর যেহেতু আমি ওদের দুজনকে পড়াই, তো সেই জন্য সন্ধ্যের টাইমটা ওদের জন্য কিন্তু আমার একদম বাঁধা। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে অবশ্যই হাইড্রেটেড থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই বাই।